হ্যালো সবাই, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শহরের ব্যস্ততা আর রুটিনের ক্লান্তি থেকে একটু দূরে যেতে আজ আমি বের হয়ে গিয়েছি চাঁদপুরের পথে। একদিনের একটা ছোট্ট ট্রিপ, কিন্তু ভরপুর অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এবারের চাঁদপুর ভ্রমণ। ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1250 টাকায় একদিনেই ঘুরে আসা যায় চাঁদপুর। দেখাবো দেশের সর্ববৃহৎ ইলিশের আড়ত, ইলিশ দিয়ে দুপুরের খাবার, 3 নদীর মোহনা, খাঁটি দুধের 1 মিনিট আইসক্রিম ইত্যাদি। আমাদের যাত্রা শুরু হয় রাজধানীর পান্থপথ থেকে রাত 11টায়। সেখান থেকে রাতের খাবার খেয়ে আমরা আসি সদরঘাট। সদরঘাট এসে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করি লঞ্চ ঘাটে। কোথায় যাচ্ছি আমরা? চাঁদপুর। কি করতে? ইলিশ খেতে। ইলিশ পাবো তো? ধরে খাবো। তারপর উঠে পড়ি ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের রাত 12টার রফরফ 7 এই লঞ্চটিতে। এখানে ডেকের ভাড়া জনপ্রতি 180 টাকা। যেহেতু আমাদের রাতে জার্নি করতে ভালো লাগে, তাই রাতে যাচ্ছি। আপনারা সকাল 7টা কিংবা 8টার লঞ্চে যেতে পারেন, এতে নদী আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। রাতে লঞ্চে চড়ে চাঁদপুরের যাত্রা শুরু। নদীর বাতাস, চারপাশের আলো আর পানির শব্দ সবকিছু মিলিয়ে এক অন্যরকম শান্তির অনুভূতি। সাথে যদি একটু গান, লুডো খেলা সবকিছু থাকে, তাহলে যাত্রাটাকে খুব সংক্ষিপ্তই মনে হবে। সবকিছু ঠিক থাকলে লঞ্চ আপনাকে সকাল 6টার দিকে নামিয়ে দিবে চাঁদপুর লঞ্চ ঘাটে। সকালে চাঁদপুর পৌঁছে সবার আগে চলে যাচ্ছি ইলিশের নিলাম দেখতে হরিণা ঘাটে। সিএনজি ভাড়া পড়ল 250 টাকা। এখানে নিলাম শুরু হয় সকাল 10টা থেকে 11টার দিকে। আমরা তার অনেক আগেই চলে আসি, তাই খুব একটা ভিড় দেখিনি। তাই 4-5টা ঘুরতে থাকি সময় কাটানোর জন্য। যদি আপনাদের দেখাই, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই ধীরে ধীরে জেলেরা আসছে তাদের মাছ নিয়ে। একেবারে নদীর জ্যান্ত পাঙাশ।
আপনারা যদি একটু দেখেন এখানে আসলে একটা পাঙ্গাস মাছের জন্য নিলাম চলতেছে, বিট চলতেছে, যেটা বর্তমান দাম এখন উঠতেছে এখন 2150 টাকা। আমরা যদিও এখানে খুব একটা ইলিশের দেখা পাইনি, তবে এখানকার কর্মব্যস্ত সকাল দেখলে বোঝা যায় কেন ইলিশের বাড়ি চাঁদপুর। আচ্ছা, আর আপনি যে সব চিন্তা ভাবনা করতেছেন এটা কিরে ইন্ডিয়ার ফ্ল্যাগ? কেন আসতেছে? ইন্ডিয়ার ফ্ল্যাগ কে? আপনি যদি বুঝে থাকেন আমি আসলে মানুষটা কেমন, তাহলে আসলে এটা আসার কথা না। উই আর এনজয়িং আ লট। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে মনে করেন এখানে ওরা সারা রাত বসে মাছগুলো ধরছে, সেইগুলো একটার পর একটা নৌকা আসতেছে, নৌকা থেকে ওরা মাছগুলো নিয়ে এখানে এসে বিক্রি করতেছে, সবাই আবার দাওয়া নামি করে কিনতেছে, যে নিলাম যেটাকে বলে, হ্যাঁ, যেটাকে বিট করে কিনতে হয়। এরপর জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম চাঁদপুর শহরে। এখানে একটি হোটেলে জনপ্রতি 50 টাকায় নাস্তা এবং 30 টাকায় দই খেয়ে চলে আসি নদীর মোহনায়। Well, now we are in the Dhaka Hotel at Kalibari Mall in Chandpur, and now I'm having a cup of yogurt. You can see. I have a spoon to eat it. Yeah, it's nice, tasty, and delicious. Not that much, but it's good. So we have done our breakfast and we have taken. So what we have taken in our breakfast? We have chicken paratha and you can say dal. Yeah, dal. It's dal. Okay, so after that we have also tasted yogurt. Yeah, we have tasted yogurt. That was in another hotel. Yeah, Dhaka Hotel maybe, am I right? Dhaka Hotel, right. So we are now at Chandpur, but we have tried yogurt from Dhaka Hotel. So now we are going to Boro Station, and from there we will go Mini Cox's Bazar. So stay with us and we will show you a beautiful scenic view. জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি চাঁদপুরের 3 নদীর মোহনায়। এখান থেকেই 750 টাকায় নৌকা ভাড়া করে আমরা যাই মিনি কক্সবাজারে।
মিনি কক্সবাজারে ফুটবল খেলে এবং পানিতে ঝাপাঝাপি করে আমরা আবার ফিরে আসি চাঁদপুর শহরে। এখানে ইলিশ মাছ আর ভর্তা ডাল দিয়ে চলে আমাদের দুপুরের খাবার। গরম ভাজা ইলিশ, চাঁদপুরে এসে এটা না খেলে ট্রিপটাই অসম্পূর্ণ মনে হয়। খরচ হয়েছিল জনপ্রতি 400 টাকা। টেস্ট অসাধারণ। এরপর চলে আসি খাঁটি দুধের 1 মিনিট আইসক্রিম খেতে। প্রতি কাপ 50 টাকা, বানানা ফ্লেভার। খুব একটা মজা লাগেনি, তবে ট্রাই করতে পারেন। স্যার, হাউ ইজ দ্য টেস্ট? It's refreshing. So it's nice. 1 minute ice cream is called. And we have taken the ice cream from famous shop. And the name of the shop is 1 minute. It's very interesting. So if I talk about the taste, then it's very refreshing. So whenever we feel tired and exhausted, that time we can have it. It's really refreshing. So if you wanna visit Chaatpur, then you can try it. Thank you so much. তারপর 10 টাকা ভাড়া দিয়ে চলে আসি চাঁদপুর বড় স্টেশন। স্টেশনের পাশেই দেশের সবচেয়ে বড় ইলিশের আড়ত। এখানে ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখতে থাকি মাছ বেচাকেনা। বিকালের মৃদু আলোয় আবার গেলাম 3 নদীর মোহনায়। নদীর হাওয়া, ঢেউ সবকিছু মিলিয়ে মুহূর্তগুলোকে মনে রাখার মতো করে দিল। বিশাল খোলা আকাশ, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল, সব মিলিয়ে জায়গাটার একটা ম্যাজিক আছে। শুধু দাঁড়িয়ে থেকেও যেন মনের মধ্যে শান্তি ঢুকে যায়। তিন নদীর মোহনা থেকে 10 টাকা ভাড়া দিয়ে আবার চলে আসি চাঁদপুর লঞ্চ ঘাট। সন্ধ্যার লঞ্চে আবার ঢাকার পথে ছোট্ট একদিনের ট্যুর, কিন্তু মজা অনেক। ভিডিওর এই ভ্রমণটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোথায় যেতে চাই কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।